টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি বোয়াল মাছের আলু দিয়ে রসা। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো এখানে 4 পিস আমি বোয়াল মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলু লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো কড়াইটা আমি আগেই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে, যেহেতু বোয়াল মাছ একটু ছিট করে। তো আমি দিয়ে দিলাম, ভালো করে পজিশনটা দিয়ে দিচ্ছি মাছের। এইবার আমি ঢেকে দিচ্ছি। এরকম যেরকম করে আমি ভাজছি এরকম করেই তোমরা ভাজবে। তো দেখো এবার মাছটাকে উল্টিয়ে নেওয়ার পালা। উল্টানোর সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লোতেই রেখেছি আমি। তো দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। একই প্রসেসে পরবর্তী মাছ দুটো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। বোয়াল মাছ বা আর মাছ খুব কিন্তু ছিটকয়, তো সেটা সাবধানে এইভাবেই ভাজবে, দেখবে কোনো দিনও তেল ছিটকাবে না এইভাবে ভাজলে। তো দেখো মাছটা উল্টে নিচ্ছি আমি। তো যথাক্রমে সেকেন্ড ব্যাচের মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়নের জন্য, আর অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। আলু দিয়ে বোয়াল মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আলুটা কিন্তু গল্প করতে করতে ভাজা কিন্তু আমার হয়েই গেল। আর দেখো এখানে লঙ্কা আমি শিলে বেটে রেখেছি, লঙ্কা আর আদা, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। তো ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ। চলো দেখো মশলাটা কিন্তু কষানো আমার হয়েই গেল। মশলাটা কেমন নিচে লেগে ধরছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। ভালো মতো ঝোলের মধ্যে আলুটা আর মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। যে সামান্য জল একটু অ্যাড করে দিলাম আমি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুটাও প্রায় একটু হালকা সেদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি আমি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 জন্য আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। এবার আমি অ্যাড করে দেবো রোস্টেড জিরে আর গরম মশলা বাটা। এটাও কিন্তু আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। শিলপাটায় বেটে রান্না করলে সেই রান্নার কিন্তু টেস্টই আলাদা হয়। তো আমরা তো পারি না চটজলদির জন্য তাড়াতাড়ি করে মিক্সি পেস্টের উপরে ডিপেন্ডেন্ট করি, কিন্তু যদি আমরা এরকম শিলপাটায় বেটে রান্না করি তাহলে সেই রান্নার কিন্তু মানে টেস্টই আলাদা হয়। তো দেখো মোটামুটি 2 মিনিটসের জন্য আমি এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম। তো আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে আমার। আলুগুলো তো আগেই ভাজা ছিল। তো আলুগুলোকে জাস্ট একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলের থিকনেসটা বাড়ে আর কি। এবার অ্যাড করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও স্কিপও করে যেতে পারো। তো ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে দেখে জাস্ট একটু আমি ধনেপাতা দিয়ে এটাকে মিনিট 2 জন্য ঢেকে ফুটিয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। গরম ভাতে এরকম বোয়াল মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালোই লাগবে। তো তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের আলু দিয়ে রসা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।